প্রিয় শিক্ষার্থীরা, আজকে আমাদের কাজ হচ্ছে মেরুদণ্ডী এবং অমেরুদণ্ডী প্রাণী, নাকি এইটা নিয়ে কথা না? আচ্ছা, তোমরা এখানে কি চিত্র দেখতে পাচ্ছ? তোমরা কি ভালোভাবে দেখতে পাচ্ছ চিত্রটা? আচ্ছা, দূর থেকে দেখা যায়? এখানে আছে কি দেখো, প্রথমে কি আছে? কুমির। পরে আছে কি? মহিষ। পরে তো এরকম অনেক আছে নাকি? এটা কিসের তালিকা? মেরুদণ্ডী প্রাণী, তাই না? আচ্ছা, নিচে দেখছো এখানে কি লেখা আছে? এখানে অমেরুদণ্ডী প্রাণীর মধ্যে আছে দেখো জেলিফিশ, আর কি আছে? তার কি আছে? অক্টোপাস, তারা মাছ। আচ্ছা, এরপর কি আছে? শামুকও আছে নাকি? আর কি আছে? এমিবা আছে, পিপিলিকা আছে। পিপিলিকা। আচ্ছা, আমরা তো সবাই জানি যে কি, তোমরা কি জানো সবাই যে মেরুদণ্ডী আর অমেরুদণ্ডী প্রাণী কি? তোমরা কি জানো মেরুদণ্ডী প্রাণী এবং অমেরুদণ্ডী প্রাণী কি? আচ্ছা, তাহলে কেউ কি বলতে পারবা যে মেরুদণ্ড প্রাণী কি? তাহলে হাত তুলো তো। কে বলতে পারবা মেরুদণ্ড প্রাণী কি? হাত তুলো তো। মেরুদণ্ডী প্রাণী কে বলতে পারবা? হ্যাঁ, মেরুদণ্ডী প্রাণী বলতে পারবা? আচ্ছা, প্রথমটা কে বলবে? তুমি বলো, দাঁড়াও, তোমার নাম বলো। অহনা। আচ্ছা, বলো তো মেরুদণ্ডী প্রাণী কি? যে প্রাণী মেরুদণ্ড আছে তার মেরুদণ্ডী প্রাণী আছে বলে নাকি? আজকে বলতে হবে, আর কে বলতে পারো? ভালো হবে, আরো সুন্দর হবে। হ্যাঁ হ্যাঁ, এটাই তো তোমাদের বই কি এটাই আছে নাকি? যে মেরুদণ্ডী যাদের আছে তারাই কি মেরুদণ্ডী প্রাণী। হ্যাঁ, মেরুদণ্ডী বলতে কি আমরা দেখবো যে প্রাণীর মধ্যে হাড় আছে, কাঁটা আছে, ঠিক না? মাছ। অনেক ধন্যবাদ দাও সবাই। আচ্ছা, গুড। আচ্ছা, খেয়াল করো, এরপরে এই যে যেমন কি মাছ, মাছ কি মেরুদণ্ডী না অমেরুদণ্ডী? মেরুদণ্ডী, কারণ মাছের মধ্যে কি কাঁটা আছে না শক্ত? আচ্ছা, ঠিক আছে। এখন আমরা খেয়াল করি যে অমেরুদণ্ডী প্রাণী কি? কেউ বলতে পারবা? কেউ বলতে পারবা? ছেলেরা বলো তো, দাঁড়াও, তোমার নাম কি বলো তো? ওমর হামজা। এবার বলবে ওমর হামজা। বলো ওমর হামজা, অমেরুদণ্ডী প্রাণী কি বলো তো? যেমন একটু উদাহরণ দাও তো। জেলিফিশ। জেলিফিশ। আচ্ছা, জেলিফিশ কি তোমরা দেখছো কেউ সরাসরি? আচ্ছা, শামুক দেখছো সবাই? আচ্ছা, শামুকের মধ্যে কি কাঁটা আছে? কোনো হাড় আছে? শক্ত কোনো কিছু আছে? নাই। তাহলে এই কারণে এটা কি অমেরুদণ্ডী প্রাণী, ঠিক আছে না? আচ্ছা, আমির হামজা কিভাবে? হাতে তালি পাবে নাকি? সুন্দর হয়েছে নাকি? আচ্ছা, এরপরে খেয়াল করো, এখন আসি আমরা মেরুদণ্ডী প্রাণী পাইলা, অমেরুদণ্ডী প্রাণী পাইলা নাকি? আচ্ছা, এখন এই মেরুদণ্ডী প্রাণী এবং অমেরুদণ্ডী প্রাণী, ঠিক আছে, এদের মধ্যে পার্থক্য আমরা শিখি একটু নাকি? দেখি, আমি এখন থেকে জিজ্ঞেস করবো, যদি কেউ পারো হাত তুলবা, ঠিক আছে? যে আচ্ছা, ঠিক আছে। তাহলে তোমরা যদি কেউ মেরুদণ্ডী প্রাণী এবং অমেরুদণ্ডীর পার্থক্য পারো, একটা পার্থক্য, প্রথম পার্থক্যটা কেউ কে কে বলতে পারবে? 1 নম্বর পার্থক্য কে কে বলতে পারবে? মেরুদণ্ডী প্রাণী অমেরুদণ্ডী প্রাণী পার্থক্য কে কে বলতে পারবে? তোমরা বলতে পারবা? অনেকেই বলতে পারবে নাকি? অনেকেই পারবে নাকি? পারবা? তুমি পারবা বলতে? হয়তো পারবে, গুড। এদের মধ্যে কাকে জিজ্ঞেস করবো? কেউ জিজ্ঞেস করলে কে রাগ করে, কে? অনেকেই পারে। আচ্ছা, সুস্মিতা বলুক নাকি? সুস্মিতা প্রথম বলো, বলো। মেরুদণ্ডী প্রাণী পৃষ্ঠ মধ্য রেখা বরাবর থাকে এবং কশেরুকা যুক্ত। কশেরুকা যুক্ত নাকি? আচ্ছা, মেরুদণ্ড অনুপস্থিত। অমেরুদণ্ডী প্রাণীতে মেরুদণ্ডে আচ্ছা অনুপস্থিত। আর কে বলতে? আচ্ছা, তুমি হ্যাঁ, আর কে বলতে পারবা? আচ্ছা, বলো, তুমি বলো। হ্যাঁ, বলো। আচ্ছা, বুঝছো? তোমরা শুনতে পাচ্ছ? আচ্ছা, ওদের দুজনকে একটা ধন্যবাদ দাও। আচ্ছা, হ্যাঁ, এই দেখো, আফরিন হাত নামাই না, সে একটা বলবেই বলবে, আর তুমি বলবা ওই কি
আমাদের তাসফি যা বলছে ওইটাই তুমি বলতে হবে হুবু, পারবা? হুবু বলতে পার্থক্যটা বলতে হবে, পারবা? ও যেটা বলছে পার্থক্য দাঁড়াও তো, অন্যটা না, ও যেটা বলছে ওইটাই বলো। হ্যাঁ ওইটাই বলো। স্নায়ুরজ্জু ভাপা দেশে অবস্থিত এবং ভাপা না ফাপা? ফাপা হবে, হ্যাঁ। আচ্ছা এরপর মেরুদণ্ড প্রাণী স্নায়ুরজ্জু দেহে ভাপা দেহে অবস্থিত এবং অমেরুদণ্ডী প্রাণী ভাপা অমেরুদণ্ডী প্রাণী আস্তে যাও, ওকে বলতে যাও, ওর প্রথম একটু সমস্যা হয়েছে নাকি? আর ভাপা হবে, ফাপা হবে, হ্যাঁ ফয়াকার না। ভাপা না থাকলেও এটি পৃষ্ঠ দেশে অবস্থিত। হ্যাঁ সুন্দর হয়েছে নাকি? হ্যাঁ কি আপিয়া কি বলতে চাইছে বলো, এটাই বলতে পারবা? হ্যাঁ বলো তো। স্নায়ুরজ্জু ফাঁপা দেহের পৃষ্ঠদেশে অবস্থিত। স্নায়ুরজ্জু ফাঁপা নিরেট দেহের অঙ্কীয় পৃষ্ঠদেশে। আচ্ছা তাহলে সুন্দর হয়েছে না ওদের? আচ্ছা ওদের জন্য একটা হাতে তালি দেখ। ওকে বসো। আচ্ছা 3 নম্বর পার্থক্য এই দেখো, দেখো ওরা আগে আগে হাত তুলে বলাইছে নাকি? ছেলেরা তোমরা তো এটা বলাবে। 3 নম্বর পার্থক্য কে কে বলতে পারবে? হাত তুলো। কে কে বলতে পারবে? অনেকেই পারবা নাকি? আচ্ছা গুড। এবার বলবে কে বলো তো? কে বলবে? আমার সামনে কে আছে? কে আছে? আবু তোহা বলবে। ওকে আবু তোহা বলো। মেরুদণ্ড হৃৎপিণ্ড দেহের অঙ্কীয় দেশে অবস্থিত। অমেরুদণ্ড হৃৎপিণ্ড যদি থাকে পৃষ্ঠ দেশে অবস্থিত। হয়েছে? এটা এটা কয় নম্বর? এটা কয় নম্বর? 3 নম্বর। 3 নম্বর পার্থক্য। আর কে বলবে? দাঁড়াও, তুমি দাঁড়াও। আর কে দাঁড়িয়েছে? হাত তুলতে কে? জান্নাতি। জান্নাতি বলো 3 নম্বরটা। হ্যাঁ মেরুদণ্ডী প্রাণী হৃৎপিণ্ড দেহের অঙ্কীয় দেশে অবস্থিত। অমেরুদণ্ডী প্রাণী হৃৎপিণ্ড থাকে না থাকলেও দেহের পৃষ্ঠদেশে অবস্থিত। সুন্দর বলছে না? ওকে সবাইকে ওদের দুইজনকে কি হবে? চলে যাবে নাকি? সুন্দর হয়েছে, গুড। আচ্ছা বসো। আচ্ছা এর কি এই মেরুদণ্ডী প্রাণী এবং অমেরুদণ্ডী প্রাণীর আর কোনো পার্থক্য কি আছে? আছে? তোমরা এই যে এইখানে কিগুলা এই মেরুদণ্ডী এবং অমেরুদণ্ডী প্রাণীর লিস্টগুলো নিবা, ঠিক আছে? কি কি মেরুদণ্ডী অমেরুদণ্ডী প্রাণী আছে তোমরা এগুলো নিবা। সেই সাথে তোমাদের আশেপাশে খেয়াল রাখবা যে আরো কোনো অমেরুদণ্ডী প্রাণী খুঁজে পাও কিনা, এছাড়াও বা মেরুদণ্ডী প্রাণী খুঁজে পাও কিনা, ঠিক আছে? এটা খেয়াল রাখবা। আচ্ছা 4 নম্বর পার্থক্য কে কে বলতে পারবে? হ্যাঁ 4 নম্বর পার্থক্য কে কে বলতে পারবে? খাদিজা বলবে। খাদিজা, আমাদের খাদিজা নাকি? ওকে বলো তো খাদিজা। হিমোগ্লোবিন সবসময় লোহিত কণিকার অভ্যন্তরে থাকে। এটা কিসের? মেরুদণ্ডী প্রাণী। মেরুদণ্ডী প্রাণী। আচ্ছা মেরুদণ্ডী প্রাণী কি হিমোগ্লোবিন কোথা থাকে? অভ্যন্তরে থাকে নাকি? আচ্ছা এরপর অমেরুদণ্ডী প্রাণী হ্যাঁ। হিমোগ্লোবিন থাকে না, থাকলেও রক্তরসে দ্রবীভূত অবস্থায় থাকে। হ্যাঁ হয়েছে না? সুন্দর বলছে, সুন্দর বলছে না? তোমার নাম কি? ওর নাম হচ্ছে খাদি না? খাদক। আচ্ছা ঠিক আছে বসো। ওকে একটা ধন্যবাদ দাও সবাই। গুড। আচ্ছা এই যে এই কয় নম্বর বলা? 4 নম্বর। এই 4 নম্বর পার্থক্য। আচ্ছা 4 নম্বর পার্থক্য ছেলেরা এখানে কেউ বলতে পারবা? 4 নম্বর পার্থক্যটা ছেলেরা কে বলতে পারবা? তোমাদের পড়া হয়নি, তোমাকে পড়াশোনা করতে হবে। ওমর হামজা পারবে। আর কেউ পারবা? তোহা পারবে, আবু তোহা পারবে। তাদের হল না, ছেলেরা হেরে গেলা। হ্যাঁ তোমরা তো পড়াশোনা করো না, হইলো? আচ্ছা 5 নম্বর পার্থক্য। অনেকে হাত তুলছে নাকি? অনেকে হাত তুলছে না কি? মুনতাহা হাত তুলো তো তুলো না, পারো না, পড়াশোনা করো না। আরে মেয়েটা কি হয়েছে? লেখাপড়া করে না। তোমার মাকে ফোন দিতে হবে। তোমার নাম কি? মুন্নি। এবার দেখি মুন্নি কি বলে। মুন্নি বলো। হ্যাঁ 5 নম্বরটা বলো। মেরুদণ্ডী প্রাণী অন্তং কঙ্কাল অস্থি ও তরুণাস্থি দিয়ে গঠিত। অমেরুদণ্ডী প্রাণী অন্তং কঙ্কাল থাকে না, থাকলেও অস্থি ও তরুণাস্থি তৈরি না। অন্তকঙ্কাল নাকি? তো শুনতে বলছে না? মুন্নি অনেক ভালো বলছে নাকি? মুন্নির জন্য কি হবে? ঠিক আছে বসো। আচ্ছা শোনো
না তোমরা তো পারো, অনেকেই পারো, অনেকে ভালো, কিন্তু আমার দুষ্ট ছেলেগুলা কি কোনো তো পড়াশোনা করে, ওরাও অনেক ভালো, কিন্তু আজকে ওরা পড়াশোনা করো না নাকি? হ্যাঁ, যাই হোক, তাহলে তোমরা মেরুদণ্ডী প্রাণী কি বুঝতে পারছো? অমেরুদণ্ডী প্রাণী বুঝতে পারছো? আচ্ছা, মেরুদণ্ডী প্রাণীর পার্থক্য পারবা? মেরুদণ্ডী এবং অমেরুদণ্ডী প্রাণীর পার্থক্য, এবং তোমরা একটা প্রাণী দেখলে বুঝতে পারবা যে কোনটা মেরুদণ্ডী আর কোনটা অমেরুদণ্ডী। একেবারে সহজ সিম্পল বিষয়, একটা প্রাণী পাইলে ওটা চিন্তা ওর মধ্যে শক্ত কোনো কিছু আছে কিনা, যেমন হাড় বা আমরা কি বলি কাঁটা, এরকম কোনো কিছু থাকে কিনা, এটাই কি মেরুদণ্ড নাকি? আচ্ছা, সাপ কি মেরুদণ্ডী? আচ্ছা আচ্ছা, কে 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 কি বললা, সাপ কি মেরুদণ্ডী? আচ্ছা তুমি যারা, আচ্ছা আমরা দেখি পক্ষে বিপক্ষে, তুমি বলো মেরুদণ্ডী না অমেরুদণ্ডী? আর কে বলবা? হ্যাঁ, তোহা বলছে মেরুদণ্ডী। 1 মিনিট, এখানে তোহা বলছে মেরুদণ্ডী, আর কে অহনা বলছে কি অমেরুদণ্ডী। আচ্ছা, অহনার পক্ষে কত হাত তুলো তো? অহনার পক্ষে এই যেটা কি এখন অনেকে আছে অনেকে নাই, এটা হলো হাত তুলে কিন্তু হবে না, হাত তুলছো একবার বলতে হবে, ঠিক আছে? আচ্ছা, তোমার পক্ষে কত কি? তোমার পক্ষে অনেক। হ্যাঁ, তাহলে সাপ কি পাইলাম? মেরুদণ্ডী প্রাণী। সাপের মধ্যে কাঁটা আছে না? হ্যাঁ, দাঁড়াইতো না, কিন্তু আমি কি বলছি, ওটা তো শিরদাঁড়া আছে না? আচ্ছা ঠিক আছে, তাহলে সাপ কি মেরুদণ্ডী। গুড, বসো, দাঁড়া, বসো সবাই, সুন্দর হয়েছে, 2 জনে হাত তুলে দাও। ওকে, আচ্ছা, আর একটা, এখানে তো সাপ নয় নাকি? ঠিকই আছে। আচ্ছা, এখন তাহলে আচ্ছা, মাকড়সার মজার বিষয় দেখো, মাকড়সা কি মেরুদণ্ডী না অমেরুদণ্ডী? মাকড়সা বাহিরের শক্ত, কিন্তু ভিতরে কোনো কাঁটা নাই। আর সামগ্রিক কথা চিন্তা করো, বাহিরে কি শক্ত নাকি, ভিতরে কিন্তু কোনো কিছু নাই। আছে কাঁটা, আছে কোনো শিরদাঁড়া আছে নাই। ওকে, সবাইকে অসংখ্য ধন্যবাদ।